আমি মোহাম্মদ হোসেন আলী বিশ্বাস, হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি করে থাকি। তো এখন নতুন একটা মেশিন নিয়ে আসছি, পাট কাটা মেশিন। তো এই মেশিনটা আমি মাঠে নামায়া পাটটা কাটতে চেক করলাম। তো চেক করার পরে আমি এটাই বুঝলাম যে আমার এই মেশিনটা 1 ঘন্টায় 1 পাখি পাট কাটতে সক্ষম। এখন পাটটা কাটতে মানে কাটার সময় একটু পাটের গাছটা একটু উঁচু হয়ে যাচ্ছে। তো এখন আমি পাটটা কাটার জন্য মেশিনের একটু কাজ করব, যাতে একেবারে গুঁড়া মেরে কাটা যায়, তাতে কৃষকের আর কোনো অভিযোগ থাকবে না। আমি মনে করি আমার এই মেশিন দিয়ে অল্প খরচে স্বল্প সময়ে কৃষক এই মেশিন দিয়ে পাট কেটে ঘরে তুলতে পারবে। আমাদের হোসেন ভাই সে খুব প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকের শান্তি আরাম দেওয়ার কারণে, যাতে কোনো জোন পাইট করে না লাগে। এই কারণে আমাদের হোসেন ভাই খুব প্রচণ্ড চেষ্টা চালাচ্ছে যে এই মেশিন পাট কাটা সবলম্ব হওয়ার জন্য। এই মেশিন ক্রয় করতে যদি কারোর পাওয়ার টিলার বাসায় থাকে, তাহলে আমার এই মেশিন ক্রয় করতে 40,000 টাকার মধ্যে কমপ্লিট। আর যদি পাওয়ার টিলার সহ সে কিনতে যায়, তাহলে টাকা লাগবে, নতুন পাওয়ার টিলার তো এখন 2,20,000 টাকা। তো ওর সাথে আমার এই টাকাটা যোগ করলি মানে 40,000 টাকার মধ্যে আমার এই মেশিন কমপ্লিট। মানে 40,000 টাকা হলে কিনা যাবে, আমার কাছে আসলে আমি দিতে পারবো। আমাদের হোসেন ভাই যে পাট কাটা মেশিন বানাইছে, মেশিনটা খুবই সুন্দর। এমন এটা 1 পাহি পাট কাটতে পরে লাগে 8-10টা কাটি ফেলাতে, আর এই মেশিনে 1 ঘন্টার ভিতরে 1 পাহি পাট কাটা ক্লিয়ার। অল্প টাকার ভিতরে আমার কাজ ক্লিয়ার হয়ে যাচ্ছে, কোনো পারিশ্রম লাগতেছে না, কোনো লোকজন লাগতেছে না, খোঁজাখুঁজি লাগতেছে না, বৃষ্টি কেদায় ভিজা লাগতেছে না। তো এই মেশিনটা যদি এইভাবে যদি আরও ভালো মতনই করে, তো আমার অনেক উপকার হবে, অনেক খরচ কমে যাবে, অনেক লাভ হবে আমার। হুসাইনের এই মেশিন এর আগে একটা চালু করছে পাট মারাই, সেটা পাট কাটি ভেঙে যায়। আটা চালু করছে লেগেন পাট আকস পাট সোলার বাড়া যাবে, সেটা কাজ চলতেইছে। কিন্তু এর ভিতরে আটা উদ্যোগ নেছে যে এই পাট কাটা যাতে লোক কম লাগে, যাতে দ্রুত অনেক কাজ করা যায়, মানে যে ব্যাপক সে চেষ্টার ভিতরে আছে। এই পর্যন্ত মাঠে মেশিন নিয়ে চেকে আইছি, এই চেকে আসে পাটটা একটু উঁচু হয়ে গেছে, আবার এইটা আবার সিস্টেম করতে নিচে নেওয়ানোর জন্য, যাতে কৃষকের অল্প খরচে অনেক কাজ করা যায়। আমার এই মেশিনটা বানাইতে 3 মাস সময় লাগছে। 3 মাস ধরে গবেষণা করার পরে এই মেশিনটা নতুন ধরছি আমি। 3 মাস আগে এটা নিয়ে গবেষণা করে আজ 2 দিন হলো মেশিনটা কমপ্লিট করছি। এই মেশিনটা প্রতি ঘন্টায় কতটুকু জমিতে মানে পাট কাটতে পারে? এই মেশিনটা ঘন্টায় 1 পাখি জমি পাট কাটতে সক্ষম। আপনি কি সেটা মানে সরাসরি দেখছেন? হ্যাঁ, আমি এটা মাঠে নামায় নিজে কাটিয়ে দেখছি। তবে যে পরিমাণ টাইম লাগতেছে আমার মেশিনটায়, এখন কৃষকের একটা অভিযোগ, মানে পাট কাটি ওই নিচ থেকে একেবারে গুঁড়া মেরে কাটা হচ্ছে না, 3 ইঞ্চি বা 2 ইঞ্চি থাকছে। তো এইটা আমি
দোকানে নিয়ে আর একটু রিসার্চ করে যদি একেবারে গুঁড়া পর্যন্ত কাটতে পারি, তো আশাবাদী যে 1 ঘন্টা পাখি মানে 1 ঘন্টায় 1 পাখি পাট কাটা কোনো ব্যাপার নেই, মেশিন দিয়ে সম্ভব। এই যে 1 ঘন্টায় 1 পাখি পাট কাটবেন, এই পাট কাটতে এর প্রতি মানে ঘন্টা প্রতি খরচটা কেমন আসতে পারে? ঘন্টায় 1 লিটার তেল লাগবে, ডিজেল লাগবে। আচ্ছা, আপনার এই মানে মেশিনটা তৈরি করতে আপনার টোটালি ধরেন তৈরি করে কৃষককে দেওয়া পর্যন্ত নতুন একটি মেশিন তৈরি করতে কত টাকা খরচ হতে পারে? নতুন আমার এখন পাওয়ার টিলারের দাম তো কোম্পানির রেট 2,20,000 টাকা। এখন যাদের বাসায় পাওয়ার টিলার আছে তাদের তো আর পাওয়ার টিলার কিনা লাগবে না। আমার ওই সেটটা কিনতে 40,000 টাকা হইলে কমপ্লিট। তো সবাই দোয়া করবেন আমি যেন এই মেশিনটা স্বয়ংসম্পূর্ণ করতে পারি। পাট কাটতে কিন্তু গ্রামে অঞ্চলে কৃষকরা অনেক বেশি পরিশ্রম করে এবং অনেক বেশি অর্থ ব্যয় হয়। তো অর্থ ব্যয় এবং সময় বাঁচানোর জন্য হোসেন ইঞ্জিনিয়ারিংয়ের হোসেন ভাই এই মেশিনটি সে নিজে বানিয়েছে। তো এই মেশিনটা আরও উন্নত করতে তাকে সাহায্য করুক সরকার, আমি এটা চাই। এবং উনি যাতে এটা পরিপূর্ণভাবে তৈরি করতে পারে এবং তৈরি করলে আমাদের কৃষকদের অনেকটা লাভজনক হবে, সময় বাঁচবে এবং অর্থও কম হবে। তো আমি আশাবাদী এটা আরও ভালোভাবে প্রস্তুত করে এটা কৃষকের জন্য সারা বাংলাদেশ ব্যাপী মানে সাপ্লাই করা হবে।